মাসে এটা বহুবার দেখা গেছে যে কিছু কিছু অর্ডারে ডেলিভারি বয়ের ছোট ছোট ভুলের কারণেও আমাদেরকে ব্যাড রেটিংসের ফেস করতে হয়। এই জিনিসটা শুধুমাত্র আমার একার কমপ্লেন না, এমন বহু ক্লাউড কিচেনের ওনাররা এই জিনিসটার সাথে রিলেট করতে পারবে যে ডেলিভারি বয় বহুবার ব্যাগ আনতে চায় না। সেই ক্ষেত্রে কিছু কিছু খাবার আছে যেগুলো ওপেনলি অমনিভাবে ক্যারি করা যায় না, যার কারণে কি হয় সেই খাবারটা নষ্ট হয়ে গিয়ে কাস্টমারের কাছে পৌঁছায় এবং কাস্টমার রেগে গিয়ে ডেলিভারি বয়কে কিছু না বলে রেস্টুরেন্টকে 1 স্টার দিয়ে দেয়। এছাড়াও আরও একটা জিনিস প্রায়শই কাস্টমারের কাছ থেকে শোনা যায় যে অফলাইনে তোমার খাবারের দাম এতটা কম কিন্তু অনলাইনে এইগুলোর দাম এত বেশি কেন। অনেকে এইটা মনে করে যে যেহেতু আমি অনলাইনে সেল করছি ওই জন্য আমি ইচ্ছা করে দামটা বেশি রেখেছি, কিন্তু এমনটা একদমই নয়। আপনাদেরকে আমি পরিষ্কারভাবে একটা জিনিস জানাচ্ছি যে কোনো খাবার অনলাইনে বিক্রি করলে আমার উল্টে প্রফিট কম হয়, যেটা আমি অফলাইনে বিক্রি করে কামাই। অনলাইনে আমার দাম এই জন্যই বেশি রাখতে হয় কারণ সুইগি বা জোম্যাটোর মতো প্ল্যাটফর্মে মিনিমাম আমাদের কাছ থেকে 100 টাকা পিছু 38 রুপিস অর্থাৎ 38 টাকা কমিশন কাটে। এইবারে এই 38 টাকাটা জোম্যাটো নিজে নেয় না, এর মধ্যে কিছুটা জোম্যাটো নিজে নেয়, কিছুটা ডেলিভারি পার্টনারকে দেয়, কিছুটা রেস্টুরেন্টের বিহাফে জিএসটি পে করে। সুতরাং সব দিক থেকে দেখতে গেলে একটা রেস্টুরেন্টের কাছ থেকে 100 টাকা পিছু 38 রুপিস অর্থাৎ 38 টাকা কাটে। তাই জন্যই আমাদেরকে অনলাইনে প্রত্যেকটা খাবারের দাম এমন বেশি রাখতে হয়। অনেক কাস্টমার কি করে এই জিনিসটা না বুঝতে পেরে অযথাই 1 স্টার রেটিং দিয়ে দেয় এইটা বলে যে খাবারের দাম অনেক বেশি, কিন্তু আসলে সেই খাবারের দাম যে বেশি সেইখান থেকে রেস্টুরেন্ট খুবই কম প্রফিট জেনারেট করে।